চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে এসেছে। নোটিশটি প্রকাশিতই হয়ে এসেছে 21/2/2025। খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে আবেদনপত্র জমা করে দিলেই হবে। এখানে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে 25 তারিখ থেকে, আর আবেদনটি চলবে 11/3/2025 পর্যন্ত। সম্পূর্ণ তোমাদের কিন্তু কোনো রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে নয়, অফলাইন মোডেও নয়, নিজের হাতে গিয়ে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করলেই হবে। প্রার্থীদের এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, আর প্রতিদিন হিসেবে এখানে বেতন রয়েছে। তো দীর্ঘদিন পর আবারও সিআরপিইপি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বাংলা ভাষা জানা থাকতে হবে আর স্মার্টফোন চালানোর দক্ষতা জানলে আবেদনটি করতে পাবে। চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। এখানে দেখো 21/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে, যেখানে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে সিআরপিইপি পদে। 8 জন একসঙ্গে কর্মী নিয়োগ করা হবে। এখানে সিআরপিইপি বলতে কমিউনিটি রিসার্চ পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিদিন তোমাকে বেতন দেওয়া হবে। এখানে প্রার্থীদের কিন্তু লোকাল ডায়ালেক্ট মানে স্থানীয় ভাষা জানা থাকতে হবে। আর এখানে তোমার বয়স হতে হবে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে। তোমার বয়স যদি 21 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, সবাই আবেদন করতে পাবে। প্রার্থীদের কিন্তু এখানে বয়সের হিসাবটি করতে হবে 21/2/1980 থেকে তোমার বয়স 21/2/2000 মধ্যে যেন হয়। দেখো, এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা হলো, প্রার্থীদের স্মার্টফোন চালানোর দক্ষতা জানতে হবে। আজকাল সবাই স্মার্টফোন চালাতে জানে। স্মার্টফোন চালানোর দক্ষতা জানলে আবেদন করতে পারবে এখানে। আর বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। বিজনেস সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। আর বলা হয়েছে প্রার্থীদের, দেখো, আবেদনটি করতে হবে সম্পূর্ণ কিন্তু নিজের হাতে গিয়ে বিডিও অফিসে জমা করতে হবে আবেদন ফর্মটি। এখানে আবেদনের জন্য কিন্তু আবেদনপত্র বেরিয়ে গেছে। ফর্মের 2 নম্বর পাতাতেই তুমি আবেদনপত্র পেয়ে যাবে। সিআরপিইপি পদের জন্য আবেদনের ফর্মটি সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দিয়ে ওয়ার্কিং ডেতে, ওয়ার্কিং আওয়ারে তোমাকে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করলেই হবে। দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে অন অ্যান্ড ফ্রম 25/2/2025 থেকে 11/3/2025 বিকেল 3টার মধ্যেই জমা করে দিতে হবে সেই নির্দিষ্ট সিল্ড বক্সে কিন্তু বিডিও অফিসের। তো এখানে রিটেন টেস্টের ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগটি করা হবে। তুমি আবেদনটি করলে তোমাকে রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্টের সিলেবাস রয়েছে এখানে। দেখো, স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 2তে 10 নম্বরের ইন্টারভিউ, খুবই ছোট্ট রিটেন টেস্ট রয়েছে। শুধুমাত্র 40 মার্কসের একটি রিটেন এক্সাম হবে। 40 নাম্বার, 60 মিনিট সময় দেবে, 60 মিনিট 1 ঘন্টা। তো সেখানে কোশ্চেন দেখো জিকে অ্যান্ড সিএ থেকে আসবে, কোশ্চেন অন ম্যাথস থেকে 10 আসবে, জিকে থেকে 20, লজিক থেকে 10 এবং ক্লাস 10th স্ট্যান্ডার্ডের সব। তো এভাবে 40 নাম্বারের প্রিপারেশন নিয়ে আবেদনটি আগে করে দিতে হবে, তারপর প্রিপারেশন নিতে হবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হতেই থাকবে। তো তোমার যদি এই সিআরপিইপি পদে আবেদনটি করতে ইচ্ছুক থাকো, তারপর দেখো এখানে কিন্তু আবার 10 মার্কসের ইন্টারভিউ হচ্ছে। 40+10 50 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো এই পদের জন্য প্রার্থীদের কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন ব্লকে জমা করবে, আর তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিতে হবে। দেখো, বলে দিচ্ছি আমি, প্রতিদিন 300 টাকা করে এখানে বেতন দেওয়া হচ্ছে। আর প্রার্থীদের কিন্তু এই পদের জন্য থাকতে হবে তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, মিনিমাম গ্র্যাজুয়েট যে কোনো শাখায়। বলা নেই যে তোমাকে সে কোনো এই সাবজেক্ট ওই সাবজেক্ট থেকে হতে হবে। বলা হয়েছে, দেখো, গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পাবে। তোমাকে বিজনেস আর ম্যাথামেটিক্স অবশ্যই বুঝতে হবে। আর ভিলেজ মানে গ্রামগুলোতে, গ্রাম পঞ্চায়েতে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। অবশ্যই কিন্তু সেই নির্দিষ্ট MED ব্লকের রেসিডেন্ট হতে হবে।
কম করে 2 বছরের। আর প্রার্থীদের কিন্তু কোন ব্লকের রেসিডেন্ট হতে হবে বলে দিচ্ছি আমি, অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে এবং SHG আন্ডার NRLM ফোল্ড SHG গ্রুপের মেম্বার হতে হবে, আর লোকাল ভাষা বাংলা ভাষাটা জানা থাকতে হবে। দেখো এখানে SHG গ্রুপ বলতে এই যে আনন্দধারা গ্রুপের একজন প্রার্থীকে অবশ্যই সদস্য হতে হবে। তোমার বয়স 25 থেকে 45 বছর, ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত বলা হয়েছে, সবাই আবেদন করে দিতে পারবে। আর কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে CRPEP পদের জন্য এখানে তার ডিটেলস কিন্তু বলা হয়েছে। দেখো তো তোমাকে তো আগে আবেদনটি করতে হবে। আবেদনের ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন CRPEP রেফারেন্স নোটিফিকেশন নাম্বার, আর যেখানে 21/2/2025 রিসেন্টলি কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু 23 তারিখ, আবেদনটি কিন্তু শুরু হবে 25 তারিখ থেকে, মঙ্গলবার থেকে শুরু হবে। প্রার্থীদের এখানে কি করতে হবে, ব্লক লেটারে সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে। ওপরে একটি রঙিন ফটো লাগাতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার। তো এখানে সুন্দর করে প্রত্যেকটি ঘর পূরণ করে দিতে হবে। তারপর নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর দেখো ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, পোস্ট, ব্লক, পিন নাম্বার সহ সুন্দর করে দেবে। কিন্তু ডেট অফ বার্থ দেবে, বর্তমানে তোমার বয়স কত। দেখো 21/2/2025 অনুযায়ী হিসাব করবে, তোমার বয়সটি এখানে লিখে দেবে। নেম অফ SHG ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ আ মেম্বার, তুমি কোন SHG গ্রুপের মেম্বার লিখে দেবে। NRLM পোর্টাল আইডি অফ কনসার্নড SHG, সেখানকার পোর্টাল আইডিটি লিখে দেবে। NRLM মেম্বার আইডি দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, প্রত্যেকটি ঘর সুন্দর করে পূরণ করে দেবে। দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি কোন কোন এক্সামে পাস করেছো, 10th থেকে শুরু করে 10, 12, BA, MA সব দিয়ে দেবে যা যা রয়েছে। নেম অফ বোর্ড, কোন বোর্ড থেকে, কোন কাউন্সিল ইউনিভার্সিটি থেকে পাস করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, স্কোর, ফুল মার্কস, তারপর পার্সেন্টেজ, কম্পিউটার কিংবা অন্যান্য এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এখানে তা দিয়ে দেবে, ঘর দেওয়াই রয়েছে। আর বলা হয়েছে প্রার্থীদের যদি সেখানকার এক্সপিরিয়েন্স থেকে থাকে তার সম্পর্কে এখানে ডিটেলস ঘরগুলো ভরে দেবে, ঘর দেওয়া রয়েছে, থাকলে দেবে, না থাকলে নেই। আর ডকুমেন্টস সাবমিট করতে হবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। নিচে তোমার নাম, ডিক্লারেশনটি পড়ে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে নিজের অ্যাডমিট কার্ডটিও পূরণ করে ফেলবে। অফিস ইউজের জন্য অতটুকু, আর এইটুকু তোমাকে দেবে। তো প্রার্থীদের কিন্তু এখানে প্রতিটি ঘর সুন্দর করে পূরণ করে দেবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস লাগবে ফর্মের সঙ্গে বলে দেওয়া রয়েছে। দেখো আমি বলে দিচ্ছি। প্রথমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, সে নির্দিষ্ট বিডিও অথবা প্রধানের কাছ থেকে নিয়ে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মাস্ট বি। তারপর দেখো ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, মানে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাকে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। তারপর প্রিন্ট আউট অফ NRLM পোর্টাল পেজ প্রিন্ট আউট দেবে। ফটোকপি অফ মার্কশিট সাপোর্ট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসের ফটোকপিগুলো দেবে। ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে দেবে, আদার এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে। তারপর রিলেটেড আরও কিছু ডকুমেন্টস যদি থাকে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই ফর্মের সঙ্গে তোমাকে কিন্তু এই ব্লকে এই বিডিও অফিসে পাঠাতে হবে। দেখো যেখানে জমা করতে হবে তা হলো রানীবান্ধ বিডিও অফিসে তোমাকে কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সিল করা বক্সে জমা করে দিয়ে আসতে হবে। 25/2/2025 থেকে 11/3/2025 পর্যন্ত আবেদনটি চলবে। তো রিটেন টেস্টের জন্য তোমরা সেভাবে প্রস্তুতি নিয়ে নেবে। এখানে দীর্ঘদিন পর আবারও গ্রাম পঞ্চায়েতে মহিলাদের আনন্দধারা প্রকল্প থেকে CRPEP পদে নিয়োগ করা হচ্ছে, মানে কমিউনিটি রিসোর্স পারসন পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু আবেদনটি করার আগে তোমরা কি করবে, নোটিশটি ডাউনলোড করে সুন্দর করে দেখে পড়ে বুঝে তারপর আবেদন করবে। এখানে কিন্তু তার ডিটেলস সম্পর্কে বলে দেওয়া রয়েছে, যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি এবং অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নোটিশটি ডাউনলোড করে 2 নম্বর পাতাতে পেয়ে যাবে। এখানে প্রার্থীদের আবেদনের জন্য যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেতে চাইলে। অথবা দেখো এই নোটিশটি কোথা থেকে বেরিয়ে এসেছে, দেখো এখানে বলা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, DMMU বাঁকুড়া। তো বাঁকুড়া রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানকার একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে। তুমি যদি কোথাও এখানে বুঝতে অসুবিধা হয় এই ইমেলে মেল করে ডিটেলস জেনে নিতে পারো। DMMUBNK@gmail.com এটা হলো তার অ্যাড্রেস।
ইমেল অ্যাড্রেস, এই ইমেলে তুমি মেল করেও কিন্তু জেনে নিতে পারো, অথবা তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেও নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। দুর্দান্ত কিছু আপডেটস প্রকাশিত হচ্ছে একের পর এক কিন্তু এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। তো কেউ আবেদন করতে ভুলবে না। কালকে কিন্তু 2টো ভিডিও আপলোড করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, যেখানে প্রত্যেকটিতে 8ম পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে, ভালো স্যালারি রয়েছে অর্ডারলি পদে। এছাড়াও কিন্তু বিভিন্ন পদ রয়েছে, একটি হোমে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন হাউস ফাদার, নাইট গার্ড, হেল্পার, বিভিন্ন পদে। তো যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো আজকে হলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসএসজি মেম্বার নিয়োগ করা হচ্ছে, ওমেন ক্যান্ডিডেট, যাদের সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, তোমরাই কিন্তু আবেদনটি করতে পারবে, সেখানকার বাসিন্দারা। আর তোমরা যে আনন্দধারা প্রকল্পের মেম্বার, তার প্রমাণপত্র কিন্তু অবশ্যই জমা করতে হবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যেন সবাই আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।